সংস্কার প্রশ্নে কি অনিশ্চয়তা বাড়ছে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে? দর্শক, সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক দলগুলো অন্তত তাই মনে করে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় নির্বাচনের ইস্যুতে সরকারের দায়িত্বশীলদের এক এক সময় এক এক ধরনের বক্তব্য বিভিন্ন মহলে ভুল বার্তা দিচ্ছে। আর তাই সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে একটি নির্দিষ্ট টাইম ফ্রেম ঠিক করা। মাজহারুল ইসলামের রিপোর্ট। কবে হবে জাতীয় সংসদ নির্বাচন এখনো রোডম্যাপ ঠিক না হওয়ায় নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। তবে গত ৩টি নির্বাচনে ভোট দিতে না পারায় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি এ নিয়ে ব্যাপক আগ্রহ আছে জনমনে। শুক্রবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, সংক্ষিপ্ত সংস্কারের বদলে রাজনৈতিক দলগুলো বৃহৎ সংস্কার চাইলে নির্বাচন হবে আগামী বছরের জুনে। এর ঠিক ৩ দিন পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ডিসেম্বরেই হবে জাতীয় নির্বাচন। এছাড়াও সরকারের বিভিন্ন মহল থেকে আসা বক্তব্যে নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে রাজনৈতিক দলগুলোতে। নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। পারিপার্শ্বিক সব পরিস্থিতি বিবেচনা করে ওনার কাছে হয়তো কখনো মনে হয় যে সেটি ডিসেম্বর না হয়ে আরও একটু প্রলম্বিত, আগাম আমাদের একটা মনস্তাত্ত্বিক প্রস্তুতি সবার যেন থাকে, সেই পরিবেশটাও ক্রিয়েট করার জন্য উনি সচেতনভাবে ওইটা বলতে পারেন। রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতার প্রচেষ্টা শুরু হয়েছে, হয়তো সমঝোতার মধ্য দিয়ে যদি সময়টা একটু বাড়ানো যায়, এই চেষ্টা তো সে করবেই। আমি মনে করি যে এটা তার এক ধরনের ব্যক্তিগত কৌশল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় নির্বাচনের সময় নিয়ে এক এক সময় এক এক বক্তব্য না বলে সরকারের উচিত হবে ক্রিয়াশীল দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে দ্রুত একটি সময়সীমা নির্ধারণ করা। নির্বাচনের ইস্যুকে কেন্দ্র করে যত মানে ভিন্ন ভিন্ন মত কম হবে, তত রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা কমবে এবং সেটা সরকারের জন্য ইতিবাচক হবে। যদি ডিসেম্বর মাসে সরকারের মাথায় নির্বাচনের প্রশ্ন থাকে, তাহলে সেইটাকে নিয়েই সামনের দিকে এবং একটা জায়গায় যাওয়া উচিত। আলোচনাটা কনসেনসাস কমিশনের মধ্যে ওই আলোচনাটা আনা যেতে পারে, যে সাইড লাইনে আসেন আমরা একটা আলোচনা করি যে নির্বাচনটা কবে করলে ভালো হয়। এখানে উনি আলোচনা করতে পারেন দলগুলোর সাথে। নির্বাচনী প্রক্রিয়া শুরুর পাশাপাশি রাষ্ট্র সংস্কার কার্যক্রম একই সাথে চলতে পারে বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। বাংলাদেশের রাজনীতিতে মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।